ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইটস এমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্যপুস্তকের 12 পৃষ্ঠা একটি কাজ রয়েছে, আখিরাতের স্তরগুলো তালিকা করো। সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকের 22 পৃষ্ঠা একটি কাজ রয়েছে, সেটা হলো আখিরাতের পর্যায়গুলো একটি তালিকা করো। তো দুটোটা ক্লাস আমি একত্রেই করার চেষ্টা করছি। চলো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রশ্নটা একটু দেখে নিই। সপ্তম শ্রেণীর যেটা রয়েছে 22 পৃষ্ঠায়, সেটা হলো আখিরাতের পর্যায়গুলো সংক্ষেপে বর্ণনা করো। তাহলে আখিরাতের সংজ্ঞাটা জেনে নেই। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। আখিরাত হলো পরকাল, এর শুরু আছে কিন্তু শেষ নেই। এর বেশ কতিপয় পর্যায় রয়েছে, যেমন মৃত্যু, কবর, কিয়ামত, হাসর, মিজান, সিরাত, শাফাত, জান্নাত ও জাহান্নাম। এদের বর্ণনা সংক্ষেপে নিম্নে দেওয়া হইল। নাম্বার 1, 1 নম্বরে যেটা রয়েছে সেটা হলো মৃত্যু। আখিরাত বা পরকালীন জীবনের শুরু হয় মৃত্যুর মাধ্যমে। মৃত্যু হলো আখিরাতের প্রবেশদ্বার। আল্লাহ সকল প্রাণীর মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলী ইমরান আয়াত নম্বর 185। আখিরাতের যে দ্বিতীয় পর্যায়টা রয়েছে সেটা হলো কবর। পরকালীন জীবনের প্রথম ধাপ বা পর্যায় হলো কবর। একে আলমে বারজাখ বলা হয়। মানুষের মৃত্যুর সাথে সাথে এই জীবনের শুরু হয়। মৃত্যুর পর মানুষকে কাফন পরিয়ে কবরে রাখা হয়। তৃতীয় যে ধাপটি রয়েছে আখিরাতের পর্যায়টি, সেটা হলো কিয়ামত। কিয়ামতের দুটি অবস্থা, একটা হলো মহাপ্রলয় আর একটা হলো পুনরুত্থান। পৃথিবীতে এমন এক সময় আসবে যখন মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যাবে, দুনিয়াতে আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না। সে সময় আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দেবেন। আর এটি হলো কিয়ামত বা মহাপ্রলয়। এরপরে হাসর। কিয়ামতের পর বহুকাল আল্লাহ পাক বিদ্যমান থাকবেন। অতঃপর তিনি ইসরাফিলকে দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেবেন। ফলে সকল প্রাণী পুনরায় জীবিত হবে। একে বলা হয় মৃত্যুর পর পুনরুত্থান। এ সময় একজন মানুষকে সবাই আহ্বান করবেন, ফলে সকলে একটি বিশাল ময়দানে সমবেত হবে। আর একেই বলা হয় হাসর। এরপরে যাও মিজান। হাসরের ময়দানে মানুষের পাপ পুণ্যের ওজন করার জন্য আল্লাহ তাআলা যে পাল্লা প্রতিষ্ঠা করবেন, সেটাকেই বলা হয় মিজান। মিজান হলো দাঁড়িপাল্লা বা পরিমাপক যন্ত্র। এরপরে হলো পুল সিরাত বা সিরাত, অর্থাৎ সিরাত হলো হাসরের ময়দান হতে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে চলমান একটি সেতু। তাহলে পুল সিরাতটা জাহান্নামের উপরে, জান্নাত পর্যন্ত দীর্ঘ। এই সেতু পার হয়ে নেক আমলকারী বান্দাগণ জান্নাতে প্রবেশ করবে। 7 নম্বরে শাফাত, কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূলগণ ও নেক বান্দাগণের সুপারিশ করাকে শাফাত বলা হয়। এরপরে জান্নাত। ইসলামী পরিবেশে পরকালীন জীবনে পুণ্যবান জ্ঞানের জন্য পুরস্কার স্বরূপ যে আরামদায়ক স্থান আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, তাকে বলা হয় জান্নাত বা বেহেশত। 9 নম্বরে রয়েছে জাহান্নাম। পরকালীন জীবনে কাফির মুশরিক পাপীদের জন্য যে চিরশাস্তির স্থান তৈরি করে রাখা হয়েছে, তাকে বলা হয় জাহান্নাম বা দুজক। প্রিয় শিক্ষার্থীরা, ইটস এমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের বাড়ির কাজ, সেটা হলো আখিরাতের পর্যায়গুলো বা স্তরগুলো সংক্ষেপে ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এতটুকুই। তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্টস করবে, চ্যানেলটা